আরে হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দে ডাকতে বলে মালিক তুমি বলে দাও পরওয়ারদিগার আলম আমার রব আমার আল্লাহ এ রব্বি কারীম তুমি বলে দাও আমি এখন কি করব ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব ইলহামের মাধ্যমে জানতে পাই হুজ্জাব রে যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা সম্পত্তি ছেড়ে দিছো সম্পত্তি পাবা ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা হুজ্জাব রে ঈমান ছাড়িস না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা চাচাই বলে ভাতিজা রে তুমি কি কালেমার অর্থ জানো গো বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার পাগল দেওয়ানা আমি যাব সেই রাসূলুল্লাহর কাছে গো আমারে তুমি বাধা দিও না সেই মদিনাওয়ালার পাগল এর চাচাই কয় ভাতিজা রে কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ গো ভাতিজা বলে চাচা গো যদি কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে যায় কোনো দুঃখ নাই কালেমার অর্থ যদি কানা বন্ধ হয় রিজিকের মালিক আমার রব্বে কারীম সবকিছুর মালিক আমার রব আপনি খানা বন্ধ করে দিলেন কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা এই কালেমার মালাটা পড়ছি আমি যত পর যন্ত্রণা দাও গো তুমি বলো কালেমার মালাটা জোরে জোরে বলো যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এই মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার আরো জোরে বলেন যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের মালিক জোরে বলেন মারহাবা হায়াত মৌতের মালিক কে বলে রিজিকের মালিক আমার আল্লাহ এ চাচা কালেমা পড়ার অপরাধে যদি খানা বন্ধ হয় গো দুঃখ নাই খানা দিলাম সেরে আরো জোরে জোরে কালেমা পড়ে খবর আসলো হুজ্জাবের আরো স্পিরিট বাড়ছে ইমানদার দেখবেন কত মানুষ কোরমা ফলোয়া খেয়ে রোজা রাখে না কত মানুষ একটু চাউল খেয়ে রোজা রাখে কত মানুষ এসির মধ্যে থেকেও নামাজ আদায় করে না কত মানুষ মাঠে কাজ করে আজান পড়লে পাগলটা ছুটে যায় আল্লাহর ঘরে মসজিদে জোরে বলেন ঠিক কিনা কত মানুষ অর্থের অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই আবার কত ফকির মিসকিন আছে দুনিয়ার মুখাপেক্ষী নয় তারা রব্বি কারীমের পাগল এই দুনিয়ার কিচ্ছু চায় না তারা আমার রব্বির প্রেমে পাগল জোরে বলেন ঠিক কিনা বাতিজারে আজ থেকে তোমার কাপু ও বাতিজার সনদ জমা জমি তোমার কালেমার অর্থ জানো বলে চাচা
আপনি বললেন খানা বন্ধ খাই না, আরো অর্থ আসেনি, কয় হ্যাঁ। কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত সম্পত্তি থেকে তুমি বঞ্চিত, পৃথিবীর কোনো সম্পদ তুমি পাবা না। বাতিজায় কয় চাচা গো, সম্পদের মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। যদি কালেমা পড়ার অপরাধে যদি চাচা গো খানা বন্ধ হয়ে যায় মেনে নিছি, যদি সম্পদ থেকে বঞ্চিত করো দুঃখ নাই মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক বন্ধুগণ শোনো, এবার আরো জোরে জোরে কালেমা পড়ে ইমানদার। ইমান কত মজবুত রে মুসলমান। এবার ডাক দি কয় বাতিজারে, তুমি যেহেতু কালেমা ছাড়লে না, তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা গো, আপনি বললেন খানা বন্ধ খাই না, বললেন সম্পত্তি থেকে আর পাবা না, নিই নাই, এখন আর কি আছে? বলে কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আরে হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে মালিক, তুমি বলে দাও পরওয়ারদিগার আলম, আমার রব আমার আল্লাহ, এ রব্বি কারীম তুমি বলে দাও আমি এখন কি করব? ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব। ইলহামের মাধ্যমে জানতে পাই হুজ্জাব রে, যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা, সম্পত্তি ছেড়ে দিছো সম্পত্তি পাবা, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা। হুজ্জাব রে ঈমান ছাড়িস না, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই যুবক বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ডাক দে বলে বাতিজা পোশাক ছেড়ে দাও। 18 বছরের যুবক আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনবেন। ডাক দে বলে রব্বে কারীম, এখন যদি পোশাক ছেড়ে দেই মানুষ আমাকে পাগল বলবে, আমি কেমনে ছাড়ব? আর ঈমান যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। রব্বে কারীম এখন আমি কি করব? চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিলেন। পণ্যের কাপড় খোলা দিয়া দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় চাচায় বাতিজারে দাঁড়াও। হুজ্জাব দাঁড়াও দাঁড়াও। হুজ্জাব কয় চাচা গো, যার জন্য আমি কাপড় ছাড়লাম, যার জন্য খানা ছাড়লাম, যার প্রেমে আমি পড়িয়া দুনিয়ার সম্পত্তি হারাইলাম, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়া আমি কিচ্ছু চাই না। সেই রাসূলের কদমের মধ্যে আমি যাব। ও যুবক বন্ধুরা শোনো গো, হুজ্জাব একদরি দূরে চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাক দে বলে মা, মা গো, জনম দুঃখিনী মা, মা। মা নজর তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, গায়ের মধ্যে কোনো পোশাক নেই। মা ভিতরে যায় দরজা লাগা দিছে। ডাক দে বলে মা, ও মা তুমি আমার চেনো না? আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে সংসার করো। মা গো, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আমার নাম হুজ্জাব। মা গো, একবার তাকায় দেখো তোমার কলিজার টুকরা তোমার সামনে খাড়া,
তোমা গো তোমার কাছে খাইতে চাই নাই, পড়তে চাই নাই, এক টুকরা কাপড় দাও। যে নবীরে ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম, যে নবীর ভালোবাসার কারণে আমি সম্পদ হারা হইলাম, যে নবীর ভালোবাসার কারণে রে মা গো পণ্যের কাপড়গুলো ছুঁড়ে দিলাম। ও জনম দুঃখিনী মা, এক টুকরা কাপড় দাও, আমি কি কাপড়খানা পরে আমি বিশ্ব নবী মুসলমান শুনে নাও রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জনম দুঃখিনী মা কি করলেন? ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে মারলেন। কাপড়খানা ফুরিয়া হুজ্জাব পণ্যের মধ্যে লাগায়া তো শুরু করলেন। পিছন থেকে মা ডাক দেয়, বাজান রে কতদিন তোরে দেখি না, জন্মের পরে তোর বাবা মারা যায়। বাবা রে আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষিয়া তার সংসার করি। বাবা রে তুই আমার কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়া, একটু দাঁড়া রে, প্রাণ ভরে দেখবো। ডাক দে বলে, মা মা যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরের ময়দান। মা গো যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বি করিম রে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম রে, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আমি যাব। মা আমারে বাধা দিও না রে মা। সন্তান দূরে চলে গেলেন। রাসূলুল্লাহর মুসলমান মক্কা মদিনার জমিনে যখন গেলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে উজ্জাব পড়ে গেল। নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে রাসূলের কদমে গেলেন। আমার নবীজির কদমে যখন নিয়ে গেছে, গায়ের মধ্যে গোস্তগুলো শুকনা, অনাহারে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না। উত্তপ্ত পাথরের ঘাই খায় রক্ত পড়েছে পা দিয়া। আমার বাবারা ভালোবাসা কারে বলে? নবীর রওজা মুবারকে। আমার দাদু ভাই থেকে আসে ইমাম মালিক, রাসূলের কদমে যতদিন জীবন যাপন করছে, জীবনে কোনোদিন স্যান্ডেল জুতা পরে নাই। আমাদের ভিতরে কেন এত ফকর আসে রে বাবা? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মক্কা মদিনার জমিনে হাঁটাচলা করেন, অথচ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে গরম উত্তপ্ত বেরোর মধ্যে হেঁটে। বলে ইমাম মালিক ডাক দে বলে, দুনিয়ার মানুষ শোনো, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ কদম রাখছে, যে জমিনের মধ্যে আমার নবীজির পদধূলি পড়ছে, আর সেই জমিনের মধ্যে যদি আমি পারতাম রে, আমি ইমাম মালিক বুক দিয়ে হাঁটতাম, কোনদিন পা লাগাইতাম না। এর নাম হলো সোনার মদিনা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এখন মক্কা মদিনায় গেলে অনেক সময় ওলি আল্লাহদের দপ্তরে আসলে আদব দেখা অনেক শরিয়াতের মৌলবীদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ইমাম মালিক আমুনার একটা ঈদ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরে না। শুধু তাই নয়, উনি উনার কাছে উনার উস্তাদ চিঠি লেখলেন, বাবা আমি হজ করতে আসবো, মদিনায় আসবো, মদিনায় আসবো হজ করতে। এই বছর যান নাই, উনার জন্য সুন্দর কামরা সাজাইছে, কামরা সাজায় রাখছে, হুজুর আসবে এই বছর হজ করবে মক্কা মদিনায়। আপনার এই 40 দিন 42 দিন যাই লাগে হজ করে আসতে, আপনার আসবে, দেখবে। বড় স্বপ্ন যে আমার উস্তাদ আসবে, উস্তাদ আসবে। উনি কি করলেন? ওই বছর গেলেন না। দ্বিতীয়বার বলে আবার চিঠি লেখলেন, আমি আসতেছি। চিঠি পায় আবার খুশি, কামরা রাখছে। বলে হুজুর আপনি আসলেন না কেন? বলে আমি ট্রেনিং করতেছিলাম, 1 বছর প্রশিক্ষণ নিলাম যে রাসূলুল্লাহর রওজা পাকে যতদিন থাকবো আমি প্রস্রাব পায়খানা মক্কা মদিনায় করব না। সুবহানাল্লাহ বলেন না? এরে আলেমরা শোন, নবীর জন্য কেন সুন্নিরা পাগল? যদি জানতা তুমিও পাগল হইতা। উনি বললেন আমি প্রশিক্ষণ নিছি যে মক্কা মদিনার জমিনে পায়খানা করব না। যে জমিনের মধ্যে আমার রাসূল শুয়ে আছে, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করব না। এখন অনেক নয়া হাজি মদিনা থেকে ঘুরে এসে ওলি আল্লাহদের নিয়ে কুটুত্ব করে যে ওলি আল্লাহদের দপ্তরে গেলে এটা করা লাগে, ওটা করা লাগে, এত সম্মান করা লাগে। কারণটা কি? আসলে তাসাউফের জ্ঞান না থাকার কারণে অনেক পণ্ডিতগিরি কইরা আপনার তারা পড়তে পড়তে অনেকেই এমন গাছাগাছ হয়ে লাগিছে, পাগল হয়ে গেছে। এই জন্য বাবা অনেক কথা
কেমনে যে বলি আর কেমনে যে বলবো এইটাই ভাবে কুল পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন তোমার নাম কি? বলে হুজুর আমার নাম উজ্জাব। বলে তোমার খালি গায়ে কেন? বলে হুজুর আপনাকে ভালোবাসার জন্যে, আমার মওলাকে ভালোবাসার জন্যে। শুধু কাপড় নয়, আমি দুনিয়ার বুকে খানা বন্ধ হয়ে গেছিলাম, দুনিয়ার বুকে যতটুকু সম্পদ পেয়েছিলাম আমার চাচা আমাকে দেয় নাই, এটা ভোগ করে নিছে। এমনকি আপনাকে ভালোবাসার অপরাধে আমার পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে আসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাক কদমে আমার একটু জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে না, আমার নবীজি বুকে টানতে নিলেন। উজ্জাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কষ্ট যত যন্ত্রণা পেয়েছিলাম আমি আপনার রাসূলুল্লাহর পদধূলি পাইয়া, রাসূলুল্লাহর চরণধূলি পাইয়া আমি হুজ্জাবের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেটা হলো এই জিকির টাইপের জিকির হলো কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। দলিল হলো, এখন দলিল তো বলতে পারবো না, যেহেতু আগেই বলেছি আমার উস্তাদ আছে এখানে, তাকে সম্মানের ক্ষেত্রে আমার আলোচনা যদিও আমি বলতে চাই তবু বলতে পারি না। তবুও উনি বোধ আপনার তিরমিজি শরীফের প্রথম দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, ভালো করে লিখে নিবেন, 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। সুন্নিরা জাইনা জিকির করে, সুন্নিরা মাইনা জিকির করে, সুন্নিরা কিতাবের জিকির করে, ফালতু কোনো জিকির করে না। যদিও 2-4টা আমাদের আলেম কিছু উশৃঙ্খল ভাবে যদিও ব্যঙ্গ করে কিছু কথা জিকির করছে, যেটা হয়েছে আর এই হালাতটা আমি আপনি বলতে পারি না, তবে এইটা দেখে আমরা যেন সমালোচনা না করি। তবে বাবা জিকিরের বিষয় আমাদের বুঝতে হবে। এরপরে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন তাওয়াক আল্লাহ আল্লাহ, কিসের জিকির? আল্লাহ আল্লাহ জিকির। এই জিকিরের নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337-338 নম্বর পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসকানজুল উলমানের প্রথম খণ্ড মুসলমান গভীর মনে 214 নম্বর পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না, এত বিস্তারিত আমি যেতে পারবো না। আমি আগেই বলেছি বাবা, শুধু জিকির করছি বলে একটু টাচ দিতেছি, জিকির যদি না করতাম আমি এদিকেও যেতাম না। এখন বলতে পারেন হুজুর সবই মানলাম, কিতাব দ্বারা জিকির করছেন মানছি, কিন্তু এই জিকিরের সময় মাথা নাড়ছে। সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো, এখানে হেফজখানা মাদ্রাসা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু, আল্লাহু রে বাবা রে বাবা, দুলছে কি ডলে নাই? এই আমাদের মৌলবীরা ঢোলে জিকির করতে আল্লাহ আল্লাহ, ওনাদের মাথা নষ্ট হয়ে যায়। ওই মুফতি সাহেব, হিসাব করে কথা বলতে হবে। ওকে জিজ্ঞাসা, এই তুই ঢুলিস কেন? কয় ভাই আমি ঢুলি না, কোরআনের ভিতরে এত জাদু এত মধু, কোরআন পড়লে কে যেন ঢুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন পড়লে ঝুল আসে কিনা? জোরে বলেন আসে কিনা? তাহলে ওরে জিগাইবেন, আমরা আল্লাহ বললে এটা কার নাম? পৃথিবী যা যিনি আমার স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, যার গুণগান গাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, তার নাম নিলে আমি ডলবো না, তুমি ডলবা, তুমি তো নাফরমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা আমার আল্লাহর নামে ঢোলে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলে হুজুর এরাও মানলাম, কিন্তু ইজের ভিতরে গজল গা জায়েজ না? একখান দলিল দিতে পারলে এখান থেকে আমি রুহুল আমিন সিদ্দিকী আর ওয়াজ করবো না। যে গজলের সুলের দরবারে
দুইটা মেম্বারই ছিলেন, যে মেম্বার রাসূল নিজে খুতবা দিতেন এবং একটা মেম্বারে সাহাবে کرام তারা রাসূলের শানে আল্লাহর গুণগান হামনাত কবিতা আবৃত্তি করতেন। এটা আমরা যখন গজল গাই এই গজলের তালে তালে মাওলার জিকির করি, জোরে বলেন ঠিক কিনা। এখন এই গজলের মধ্যে কিছু শরিয়াত বিরোধী গজলও আছে, এগুলো আগে আমাদের বাংলা বোঝার দরকার। কারণ আমাদের দেশে এই আলেমরা বোঝে না যে পৃথিবীর সবচেয়ে আমার মনে হয় কঠিন ভাষা হলো বাংলা ভাষা। ইংরেজি 26টা অক্ষর, যার তীর মাথা কাটতে হয় আর ফুটা দিতে হয়, আর আরবি 29টা হরফ, যার আপনার একদম, আর ইংরেজি হলো আপনার 39টে। এই যে এত বাংলা যেগুলো আপনার এত কষ্টদায়ক, এটার অর্থ করতে যায় বাংলাকে অর্থ না জানার কারণে, বাংলা ভাষায় আমরা কথা বলতে না ফেরার কারণে, না বুঝার কারণে কিছু কথা যা বলে ফেলি শিরকের কায়দায়, কাফেরের কুফরির কায়দায় চলে যায়। তবে অনুরোধ করবো উলামা একরাম যখন গজলগুলো সামাগুলো গাইবেন খুব সতর্ক থাকতে হবে যেন আমরা এর ভিতরে কোনো শিরকের গন্ধ না পাই, এর ভিতরে যেন কোনো আপনার হারামের কোনো এবং নাজায়েজের কোনো গন্ধ যেন না পায়, জোরে বলেন ঠিক কিনা। তবে আমার ব্রাহ্মণবাড়িও আছে, আশপাশেও কিছু আলেম আছে যা গজল গাইতে যে এমন কিছু কয়া ফেলেছে যা এখন বর্তমান আলেমরা আমরা সুন্নিরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, গলে পরে হুজুর এইটা। আমি বলি বাজান, এগুলো যদিও তাদের মনের অজান্তে আবেগে বলে ফেলেছে, তবে আমরা সংশোধিত হওয়ার জন্য তাদেরকে অনুরোধ করব, আমরাও সংশোধিত হওয়ার জন্য চেষ্টা করব যেন এমন কিছু না করি যা দ্বারা এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ আমাদের সুন্নিয়াতকে ব্যঙ্গ করতে না পারে, যেটা বলেন ঠিক কিনা। এখন জিকির কোন ভাবে আমরা বলি উহু উহু করতেছি, হ্যাঁ করতেছি। ভাই 18,000 মাকলুকাত বলতেছেন, পানির নিচেই কত মাকলুকাত আছে এটা কইতে পারেন? কোন মাকলুকাত? আপনার বাড়ির গরুটা কিভাবে জিকির করে, পশুটা কিভাবে জিকির করে, গাছপালা তরুলতা সব কার জিকির করে, জোরে বলেন কার? আমরা সুন্নিরাও জিকির করি কার? আল্লাহ। এই জন্য আল্লাহ জিকির করবেন। এখন আমি অল্প একটু খালি বুঝাই দিয়ে গেলাম, যদি সময় আবার আসে আবার একটু যাবো, যেহেতু ঝগড়া করতে আসি না, আমি ঝগড়া করে আলোচনা করি না। কারণ হলো আমি হেদায়েতের মালিক আমার পীর সাহেব কেবলা না, হেদায়েতের মালিক নবীজিকে আল্লাহ দেন নাই, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো মুফতি সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। যদি হেদায়েতের মালিক রাসূলকে দেওয়া হতো, আবু জেহেলের কপালে যে একটু আগে আবুল হেকামের ওয়াজ করলো, এই আবু জেহেলের কপালে কালেমা জুড়তো। কারণ রাসূলকে বলার দায়িত্ব দিছে, আমাকে আপনাকে বলার দায়িত্ব দিছে, হেদায়েত আমার রব্বে কারীমের হাতে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমার দেশের অনেক আলেমরা এখন হেদায়েতের দায়িত্ব নিছে, অনেক মুফতি সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, আমির সাহেব দায়িত্ব নিছে। এগুলো বাটপারি চলবে না, জোরে বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমান্না ঈমানান বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমা কুনদি মুমিনিন, একদল মুনাফিক আছে, তার রাসূলের দরবারে গিয়েছিল, মুনাফিকি করেছে, এখনো আছে, মন্দিরেও যায়, মসজিদেও যায়। আপনারা কি করে? আপনার মাজার ভাঙে, মন্দির গড়ে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ এদেরকে 3951 নম্বর তিরমিজি শরীফের একখানা হাদিসে দেখলাম, একটু আগেই আমি কথা বলতে বলতে দেখলাম হাদিসখানা, দেখলাম যে রাসূল বলছে অচিরেই আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে এবং অন্যদেরকে মূর্তির দিকে কি করবে, উৎসাহিত করবে। এই কিয়ামতের আগে ঠিক বাংলাদেশের বুকে দাড়িওয়ালা টুপিওয়ালা এক শ্রেণী মৌলবীর গোষ্ঠীরা মূর্তি পূজারী করা শুরু করেছে, যারা মাজারে আক্রমণ করে। রাসূল বলে লা নাই খলা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। আল্লাহ বলে লা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। সুতরাং ওলি পৃথিবীর কোন মানুষ বানায় না, ওলি বানায় আমার আল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে যদি কেউ দুশমনি করে, তিরমিজি মুসলিম বুখারীর হাদিস অনুযায়ী আমরা পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে জিহাদ ঘোষণা করে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আজকে ওলিদের মাজার ভাঙতেছো মৌলবী সাহেব, আর দেখলাম মন্দিরে মন্দিরে ঘুরা তোমরা খুব সমস্ত আমার আগে তো আমার ভাই আলোচনা করে গেছেন, শুধু বোঝানোর জন্য বলতেছি একটা কথা, যে আমি একদম নিশ্চোখ একটু আগে দেখলাম তিরমিজি শরীফের হাদিস, একদম স্পষ্ট রাসূল লিখে গেছেন, আমার নবী বলছে যে আমি দেখতেছি অচিরেই
শেষ জামান আমার শেষ জামান উম্মাতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে আর অন্যদেরকে উৎসাহিত করবে উম্মাতের মধ্যে। ঠিক একই অবস্থা আজকে আমরা আমাদের এক পীর সাহেব, এই বঙ্গের এক পীর সাহেব বলছে আপনারা গত বছরের চাইতে এই বছর আরো ধুমধামের সঙ্গে পূজা উদযাপন করবেন, আপনাদের সিকিউরিটি দায়িত্ব সব আমি নিলাম। ও মৌলবি হনো, আমি আপনাদেরকে বলি আমার বাবারা, আমার সূরা তাওবার মধ্যে এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। আমি আপনাদের 6 নম্বর আয়াতের মধ্যে রাসূল বলতেছে, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে আপনি মিলাইবেন, কোরআন না পাইলে এখন ধরবেন। রাসূল আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, তারা যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, যদি বস্তার নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দিবেন। এগুলো দায়িত্ব দিছে আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলে এই দায়িত্ব দেই নাই যে তারা মূর্তি পূজারি করবে, তুমি তাদের পাহারা দিবা। কারণ আমার নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছে মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। আর তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা পীর সাহেব হয়ে আজকে সুন্নিদের পিছে লাগছো, আর তুমি মূর্তির পক্ষে নিয়ে আজকে হাজার হাজার মাজারকে ভাঙ্গে গুড়িয়ে দিতে বলতেছো। তোমাদের মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাইরে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাইরে মারা। ওই আমি যখন পড়ি ঘোর তুফানে রে, আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমার মুর্শিদ কেবলা সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা রে। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা রে। আমি দুইবার জিয়ারত করছি আসার পর। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলি এই পৃথিবীর মধ্যে রাহমাতুল আলামিন আখিরি নবী আর আদম নবী থেকে শুরু করেন যত নবীগণ দুনিয়ার মধ্যে আগমন করেছিল, প্রত্যেকেই মুসলমান এসেছিল আমার আল্লাহর সন্ধান দেওয়ার জন্য। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই জন্য কালেমার দিকে গেলাম আমি, যেহেতু আমার আগের বক্তা আব্দুর রহমান নুরি সাহেব এই কালেমার বিষয় নিয়ে আলোচনা শেষ করেছে শেষ পর্যায়ে আসিয়া। কারণ যেখান থেকে ছাড়ছে সেখান থেকে আলোচনা শুরু করি, ধীরে ধীরে আলোচনার দিকে যায়। আল্লাহ বলে লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যত নবী আছে প্রত্যেকেই চিনাইছে আমি আল্লাহর পয়গম্বর।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবী আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, ঈসা নবী আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুসা নবী আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ও মুসলমান, গভীর মনোযোগ। তৎকালীন জামানার মধ্যে, ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে যত নবীগণ আছে প্রত্যেকেই কালেমার দাওয়াত দিতে দিতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আসছে অলিদের দরজা। মুসলমান শেষ জামানা, অলিদের জামানার মধ্যে এখন অলিদের জামানাও প্রায় শেষের দিকে আছে, ইমামতির জামানা, ইমামদের জামানা। মুসলমান গভীর মনোযোগ। ওলি আল্লাহ আসছে দুনিয়ার মধ্যে যুগে 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 যুগে। বাংলার জমিনে যত পীরে কামেল এসেছেন, কেউ তার নিজের দিকে কি করেন নাই, দাবি তো করেন নাই। প্রত্যেকেই মদিনাওয়ালার প্রেম, আল্লাহর গোলামত্বের জন্য তারা দাবি তো করেছেন। তাদের ভিতরে সদা সর্বদা একটা প্রেম ছিল, সেটা হলো মদিনাওয়ালার প্রেম। তাদের ভিতরে একটা মাত্র প্রেম ছিল, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম, রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে যুগে যুগে যত ওলি আকরাম আছেন, তাদের মধ্যে একজন মুসলমান জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ মোল্লা সাহেবও তাদের মধ্যে একজন ছিলেন, যিনি যুগের পরে যতদিন দুনিয়ার মধ্যে শরীয়তের জিন্দেগিতে ছিলেন, এই কালেমার দাওয়াত দিয়ে, সত্য ইসলামের দাওয়াত দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা করে রওজা পাকে ঘুমায় আছেন। আল্লাহর ওলিরা মরে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে কোথায় মুসলমান শোনো, বড় কষ্ট হয় আমার দেশে কিছু, আজকে আমার কথাগুলো না বললে নয়। আমার দেশে কিছু তৌহিদি জনতা, আবার আসছে কিছু মুসলমান ঈমান আকীদা পরিষদের কিছু আলেম বাইর হয়েছে, যারা দেখলাম কিছু পাগল ধরে ধরে, যে পাগলগার দুনিয়ার চিন্তা নাই। রাসূল বলছে বালহুয়া কিলাবি, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার উম্মতিরা এত লোভী হবে, ওই সম্পদের জন্য তারা পাগল হয়ে যাবে। ওই উপার্জন কেমনে করবেন? উপার্জনের জন্য এ মুসলমান ইবাদত ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করবে, হালাল মনে করবে, বৈধ মনে করবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার তারা জায়েজ করে নিবে। ও মুসলমান শুনে নাও, ঠিক সেই জামানার মধ্যে আছি। কি বলেন আলেম, কি বলেন মৌলবী, আজকে আমাকে যদি 2000 টাকা বেশি দেয়, আমি এই মাহফিল বন্ধ করে অন্য মাহফিলে চলে যাব। এই মসজিদের ইমামকে যদি 5000 টাকা বেতন অন্য মসজিদ অফার করে, এই মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যাবে। আজকে সবাই আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ামুখী হয়ে গেছি মুসলমান, শোনে না। কিন্তু আল্লাহর যারা পাগল, আল্লাহর যারা মাহবুব বান্দা, তারা দুনিয়ার মুখাফিক্কি নয়। আমি আজ কটা দিন লক্ষ্য করি, ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে দেখি কত পাগল গুলো ধরে ধরে স্মার্ট বানাইতেছে। আমার আধুনিক জামানার ভাইয়েরা, বর্তমান বাংলার কিছু হিরো বাইর হয়েছেন, নিজেকে হিরো মনে করেন, যাদের কোনো বাড়ির চিন্তা নাই, নারীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। দেখতেছি পাগলগুলোকে ধরে ধরে মাথা নেড়া করে, মাথাগুলো কাটাক করে দিয়ে গায়ের মধ্যে শার্ট ফ্যান লাগায় দিতেছেন, স্মার্ট বানাইতেছেন। বলেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বানাইতেছি। কিন্তু এই পাগলগুলো আর পরের দিন খাবার পাচ্ছে না। কালকে দেখলাম পথের মধ্যে ঢাকা শহরে অসংখ্য পাগল, তাদের স্মার্ট হওয়ার কারণে 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে আর হাঁটতে পারছে না, পথের মধ্যে পড়ে আছে। কারণ যখনই মানুষের সামনে যায় মনে করি এটা ভালো, একে খাবার দেয় না। তাদের একটা রুটি নেওয়ার জন্য এক হোটেল থেকে রুটিটা ছিনিয়ে নেওয়ার কারণে হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে। মুসলমান দেখা পর সে বলতে চাই, রে আজ কয়টা দিন আমি খানা খাই না, আর সহ্য করতে পারি না। কারণ এই পাগলগুলো তো দুনিয়ার মুখাফেক্কি নয়, আর আমি আপনি দুনিয়ার পাগল, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়েছি। এই পাগলদের মধ্যে আর এক হলো আল্লাহর ওলিগণ, যারা দুনিয়ার মধ্যে এমন দুনিয়ার মধ্যে তারা হয়েছে আল্লাহর আউলিয়া। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর কোনো মানুষ বানান নাই, তারা দুনিয়ামুখী হন নাই, তারা হয়েছে সদা সর্বদাই আল্লাহমুখী। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাই মাইকের টোন বাড়ান, মাইকের টানছে কম, একটু সাউন্ড বাড়ান। এখানে
وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা দয়াল পীর আব্দুল হামিদ সাহ তোমায় কত ভালো বাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ তোমার রুহানি এই সন্তান গণে রওজা পাকে ঘোরে রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ তোমায় কত ভালো বাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ জোরে জোরে বলো মারহাবা বিদায় নিলাম মোদের সেরে কান্দে আশিক রওজার পাশে ওগো দয়া করো দয়াল আল্লাহ মুর্শিদের খাতিরে দয়াল পীর আব্দুল হামিদ সাহ তোমায় কত ভালো বাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ জোরে জোরে চিল্লায় বলেন হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ তোমায় কত ভালো বাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ মুরিদের বেদনায় তুমি থাকিতে না খাইয়া শুনি মুরিদের বেদনায় তুমি থাকিতে না খায়া শুনি তোমার রুহানি সন্তান কান্দে আজি তোমার রুহানি সন্তান কান্দে আজি এতিম করছো আমারে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ তোমায় কত ভালো বাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ হুজুরের কামরার মধ্যে গেলাম দেখলাম বাবা সন্তানের ছবি দেখে আমি খুব আফসোস করলাম মানুষটা কঙ্কাল শুকনা ইবাদতের মধ্যে মাশগুল থাকতে থাকতে চেহারার মধ্যে শ্যামলা বর্ণ চেহারাটা কিন্তু নূরের ঝলক এই মানুষটার মুখের মধ্যে কারণ তার প্রেম ছিল ধ্যান ছিল আল্লাহমুখী জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আপনারা যারা মুরিদ হইছেন একটু আমার সাথে বলেন না হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ তোমায় কত ভালোবাসি রে হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ তোমায় কত ভালোবাসি রে কত ভালো ভক্ত আশেক জাকের কান্দে বাজান তুমি আসো রওজা পাকে ভক্ত আশেক জাকের কান্দে বাজান তুমি আসো রওজা পাকে দাও দেখা দাও একটি বারে দাও দেখা দাও একটি বারে কাঁদে তোমার সন্তানে দয়াল পীর আব্দুল আল্লাহ ইনি প্রতিবেশী রাখালের ডাক দে বলে উজ্জাবের চাচা শোনো তোমার উজ্জাব কোথা থেকে এক কবিতা আবৃত্তি করে এই পাগলটার জবানে শুধু লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী শুনি গো উজ্জাবকে ডেকে আনা হলো চাচায় ডাক দে বলে বাতিজারে তুমি নাকি কোন কবিতা লিখেছো কোন গান মুখস্থ করেছো বলে চাচা গো আমি কোন কবিতা পড়ি নাই আমি কোন গান পড়ি নাই কোন কবিতা আবৃত্তি করি নাই এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম এই জমিনের মালিক আমার আল্লাহ আসমানের মালিক আমার আল্লাহ ডাক দেখায় চাচার গো আপনার কাছে জানতে চাই আমি আপনার কাছে জানতে চাই এই কথাগুলো কি সত্য না মিথ্যা এই আসমান জমিনের মালিককে কয় সব কিছুর মালিক তো আমি ডাক দে বলে হুজ্জাবরে তোমার মালিককে বলে আমার মালিক আমার আল্লাহ বলে তোমারে খাওয়াই কে বলে আমার আল্লাহ তোমাকে বাঁচায় রাখছে কে আমার আল্লাহ
বাতিজা কয় চাচা গো সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচায় কয় বাতিজা রে, যদি তুমি এই কালেমা না ছেড়ে দাও, বাবা গো ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, এই সব কিছুর মালিক হইলাম আমরা। এই দুনিয়ার স্রষ্টা নাই, সব কিছু সৃষ্টি জগতের সব কিছুর মালিক হইলাম আমরা। শোনো বাতিজা শোনো, কালেমা ছেড়ে দাও। পাগলা ছোট সন্তান ডাক দে বলে না না, ছাড়বো না, ছাড়বো না। কারণ পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর যত যা বলি না কেন, যখন আমি এই কালেমা জবানে পড়ি এত মজা পাই। এই কালেমা যখন আমার জবান দিয়ে বাইর হয় রে চাচা, এই দুনিয়ার মধ্যে সব চাইতে শান্তি লাগে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, মারহাবা। এরে বাতিজা ডাকতে বলে চাচা গো, আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, ভূমণ্ডলের মালিক আমার রব্বে কারীম, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন নবীর প্রেমে একটু ডুব দিছি। জোরে জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও এই ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল হামিদ সাহেবের মাজারের পাশে কান্দি আমরা আশেকগণ আপনার প্রেমেতে। দাও দেখা দাও দয়াল নবী গো, দাও দেখা দাও দয়াল নবী গো, একটি বার আমারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। যারা নবীরে ভালোবাসেন তারা চোখের পানি ছেড়ে বলেন আমার আপন বলতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। মদিনাতে আসেন গো হাবিব, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা যে পাপি, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা গো পাপি। ওকে কবে যাব ওই মদিনায়, আমি কবে যাব ওই মদিনায়, কবুল করো
কেহ নাই জগতে, বলে না আপন বলতে এই দুনিয়ার মুসলমান। চাচাই বলে বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো গো? বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার পাগল দেওয়ানা, আমি যাব সেই রাসূলুল্লাহর কাছে গো। আমারে তুমি বাধা দিও না, সেই মদিনাওয়ালার পাগল। এর চাচাই কয় বাতিদারে কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ। বাতিজা বলে চাচা গো যদি কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে যায় কোনো দুঃখ নাই। কালেমার অর্থ যদি কানা বন্ধ হয়, রিজিকের মালিক আমার রব্বে কারীম, সবকিছুর মালিক আমার রব। আপনি খানা বন্ধ করে দিলেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা জোরে জোরে বলো, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর এই মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পর। আরো জোরে বলেন যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। জোরে বলেন মারহাবা। হায়াত মৌতের মালিক কে? বলে রিজিকের মালিক আমার আল্লাহ। এ চাচা কালেমা পড়ার অপরাধে যদি খানা বন্ধ হয় গো, দুঃখ নাই, খানা দিলাম সেরে। আরো জোরে জোরে কালেমা পড়ে, খবর আসলো খুজ্জাফের আরো স্পিরিট বাড়ছে। ইমানদার দেখবেন কত মানুষ কোরমা ফলোয়া খেয়ে রোজা রাখে না, কত মানুষ একটু চাউল খেয়ে রোজা রাখে, কত মানুষ এসির মধ্যে থেকেও নামাজ আদায় করে না, কত মানুষ মাঠে কাজ করে, আজান পড়লে পাগলটা ছুটে যায় আল্লাহর ঘরে মসজিদে। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই। আবার কত ফকির মিসকিন আছে, দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা রব্বি কারীমের পাগল। এই দুনিয়ার কিচ্ছু চায় না, তারা আমার রব্বির প্রেমে পাগল। জোরে বলেন ঠিক কিনা? বাতিজারে আজ থেকে তোমার কাপু ও বাতিজার সনদ জমা জমি, তোমার কালেমার অর্থ জানো? বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, খাই না, আরো অর্থ আসেনি? কয় হ্যাঁ। কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত সম্পত্তি থেকে তুমি বঞ্চিত, পৃথিবীর কোনো সম্পদ তুমি পাবা না। বাতিজায় কয় চাচা গো সম্পদের মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। যদি কালেমা পড়ার অপরাধে যদি চাচা গো খানা বন্ধ হয়ে যায় মেনে নিছি,
যদি সম্পদ থেকে বঞ্চিত করো দুঃখ নাই, মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক বন্ধুগণ শোনো, এবার আরো জোরে জোরে কালেমা পড়ে ইমানদার। ইমান কত মজবুত রে মুসলমান। এবার ডাক দি কয় বাতিজারে, তুমি যেহেতু কালেমা ছাড়লে না, তুমি কালেমার অর্থ জানো? কয় চাচা গো, আপনি বললেন খানা বন্ধ খাই না, বললেন সম্পত্তি থেকে আর পাবা না, নি নাই, এখন আর কি আছে? বলে কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে হুজ্জাম চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে মালিক, তুমি বলে দাও পরওয়ারদিগার আলম, আমার রব, আমার আল্লাহ, এ রব্বে কারীম, তুমি বলে দাও আমি এখন কি করব? ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব। ইলহামের মাধ্যমে জানতে পাই হুজ্জাব রে, যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা, সম্পত্তি ছেড়ে দিছো সম্পত্তি পাবা, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা। হুজ্জাব রে ঈমান ছাড়িস না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই যুবক বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ডাক দে বলে বাতিজা পোশাক ছেড়ে দাও। 18 বছরের যুবক, আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনবেন। ডাক দে বলে রব্বে কারীম, এখন যদি পোশাক ছেড়ে দেই মানুষ আমাকে পাগল বলবে, আমি কেমনে ছাড়ব? আর ঈমান যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। রব্বে কারীম এখন আমি কি করব? চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিলেন। পণ্যের কাপড় খুলে দিয়া দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় চাচায় বাতিজারে দাঁড়াও। হুজ্জাব দাঁড়াও দাঁড়াও। হুজ্জাব কয় চাচা গো, যার জন্যে আমি কাপড় ছাড়লাম, যার জন্যে খানা ছাড়লাম, যার প্রেমে আমি পড়িয়া দুনিয়ার সম্পত্তি হারাইলাম, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়া আমি কিচ্ছু চাই না। সেই রাসূলের কদমের মধ্যে আমি যাব। ও যুবক বন্ধুরা শোনো গো, হুজ্জাব একদম দূরে চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাক দে বলে মা, মা গো, জনম দুঃখিনী মা, মা। মা নজর তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, গায়ের মধ্যে কোনো পোশাক নেই। মা ভিতরে যায় দরজা লাগা দিছে। ডাক দে বলে মা, ও মা, তুমি আমার চেনো না? আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে সংসার করো। মা গো, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আমার নাম হুজ্জাব। মা গো, একবার তাকায় দেখো, তোমার কলিজার টুকরা তোমার সামনে খাড়া। তো মা গো, তোমার কাছে খাইতে চাই নাই, পড়তে চাই নাই, এক টুকরা কাপড় দাও। যে নবীরে ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম, যে নবীর ভালোবাসার কারণে আমি সম্পদ হারা হইলাম, যে নবীর ভালোবাসার কারণে রে মা গো পণ্যের কাপড়গুলো ছুঁড়ে দিলাম। ও জনম দুঃখিনী মা, এক টুকরা কাপড় দাও।
আমি এই কাপড়খানা পরে আমি বিশ্ব নবী মুসলমান শুনে নাও রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জনম দুঃখিনী মা কি করলেন, ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে মারলেন, কাপড় কানা পরিয়া উজ্জাব পণ্যের মধ্যে লাগায় তো শুরু করলেন। পিছন থেকে মা ডাক দেয়, বাজান রে কতদিন তোরে দেখি না, জন্মের পরে তোর বাবা মারা যায়। বাবারে আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষিয়া তার সংসার করি, বাবারে তুই আমার কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়া, একটু দাঁড়ারে, প্রাণ ভরে দেখব। ডাকতে বলে, মা মা যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরের ময়দান। মা গো, যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বি কারীমরে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম রে, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আমি যাব। মা আমারে বাধা দিও না রে মা। সন্তান দূরে চলে গেলেন। রাসূলুল্লাহর মুসলমান মক্কা মদিনার জমিনে যখন গেলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে উজ্জাব পড়ে গেল। নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে রাসূলের কদমে গেলেন। আমার নবীজির কদমে যখন নিয়ে গেছে, গায়ের মধ্যে গোস্তগুলো শুকনা, অনাহারে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, উত্তপ্ত পাথরের ঘাই গায়ে রক্ত পড়েছে পা দিয়া। আমার বাবারা ভালোবাসা কারে বলে, নবীর রওজা মুবারকে। আমার দাদু ভাই থেকে আসি ইমাম মালিক, রাসূলের কদমে যতদিন জীবন যাপন করছে, জীবনে কোনোদিন স্যান্ডেল জুতা পরে নাই। আমাদের ভিতরে কেন এত ফকর আসে রে বাবা? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মক্কা মদিনার জমিনে হাঁটাচলা করেন, অথচ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে গরম উত্তপ্ত বেরোর মধ্যে হেঁটে। বলে ইমাম মালিক ডাক দে বলে, দুনিয়ার মানুষ শোনো, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ কদম রাখছে, যে জমিনের মধ্যে আমার নবীজির পদধূলি পড়ছে, আর সেই জমিনের মধ্যে যদি আমি পারতাম রে, আমি ইমাম মালিক বুক দিয়ে হাঁটতাম, কোনদিন পা লাগাইতাম না। এর নাম হলো সোনার মদিনা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এখন মক্কা মদিনায় গেলে অনেক সময় ওলি আল্লাহদের দপ্তরে আসলে আদব দেইখা অনেক শরিয়াতের মৌলবীদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ইমাম মালিক আমুনার একটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরে না। শুধু তাই নয়, উনি উনার কাছে উনার উস্তাদ চিঠি লিখলেন, বাবা আমি হজ করতে আসবো, মদিনায় আসবো, মদিনায় আসবো হজ করতে। এই বছর যান নাই, উনার জন্য সুন্দর কামরা সাজাইছে, কামরা সাজায় রাখছে, হুজুর আসবে এই বছর হজ করবে মক্কা মদিনায়। আপনার এই 40 দিন 42 দিন যাই লাগে হজ করে আসতে, আপনার আসবে, দেখবে। বড় স্বপ্ন আমার উস্তাদ আসবে, উস্তাদ আসবে। উনি কি করলেন? ওই বছর গেলেন না। দ্বিতীয়বার বলে আবার চিঠি লেখলেন, আমি আসতেছি। চিঠি পায় আবার খুশি, কামরা রাখছে। বলে হুজুর আপনি আসলেন না কেন? বলে আমি ট্রেনিং করতেছিলাম, 1 বছর প্রশিক্ষণ নিলাম যে রাসূলুল্লাহর রওজা পাকে যতদিন থাকবো আমি প্রস্রাব পায়খানা মক্কা মদিনায় করব না। সুবহানাল্লাহ বলেন না। এরে আলেমরা শোন, নবীর জন্য কেন সুন্নিরা পাগল? যদি জানতা তুমিও পাগল হইতা। উনি বললেন আমি প্রশিক্ষণ নিছি যে মক্কা মদিনার জমিনে পায়খানা করব না, যে জমিনের মধ্যে আমার রাসূল শুয়ে আছে, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করব না। এখন অনেক নয়া হাজি মদিনা থেকে ঘুরে এসে ওলি আল্লাহদের নিয়ে কুটুত্ব করে যে ওলি আল্লাহদের দপ্তরে গেলে এটা করা লাগে, ওটা করা লাগে, এত সম্মান করা লাগে। কারণটা কি? আসলে তাসাউফের জ্ঞান না থাকার কারণে অনেক পণ্ডিতগিরি কইরা আপনার তারা পড়তে পড়তে অনেকেই এমন গাছাগাছ হয়ে লাগিছে, পাগল হয়ে গেছে। এই জন্য বাবার অনেক কথা কেমনে যে বলি আর কেমনে যে বলবো এইটাই ভাবে কুল পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন তোমার নাম কি? বলে হুজুর আমার নাম উজ্জাব। বলে তোমার খালি গায়ে কেন? বলে হুজুর আপনাকে ভালোবাসার জন্যে, আমার মওলাকে ভালোবাসার জন্যে। শুধু কাপড় নয়, আমি দুনিয়ার বুকে খানা বন্ধ হয়ে গেছিল, দুনিয়ার বুকে যতটুকু সম্পদ পেয়েছিলাম
আমার চাচা আমাকে দেয় নাই, এটা ভোগ করে নিছে। এমনকি আপনাকে ভালোবাসার অপরাধে আমার পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে আসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাক কদমে আমার একটু জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলেন আয় আয় আয়। আমার নবীজি বুকে টান দিয়ে নিলেন। হুজ্জাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কষ্ট যত যন্ত্রণা পেয়েছিলাম আমি আপনার রাসূলুল্লাহর পদধূলি পাইয়া, রাসূলুল্লাহর চরণধূলি পাইয়া আমি হুজ্জাবের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নাই বলে হুজ্জাব রে, আজ থেকে তুমি নতুন নয়া মুসলমান, নয়া মুসলমান। আমি রাসূল তোমাকে কালেমা পড়ায়া দিলাম, তওবা পড়ায়া দিলাম। আজ থেকে তোমার নামের আগে শুধু হুজ্জাব থাকবে না, আজ থেকে তোমার নাম আব্দুল হুজ্জাব। এই রকম যদি ঈমান আনা লাগতো, বাংলার মৌলবীরা আজকে যারা মন্দিরে যায় তারা কেমনে পারত? আজকে যারা মুসলমান যারা মাজার ভাঙার পায় তারা করতেছ, শুনে নাও। ওই মাজার আলা ইসলামের দাওয়াত দিছে কত কষ্ট করে রে মুসলমান। ওই মাজার আলাদের সঙ্গে যারা বিরোধিতা করে, শুনে নাও, শুনে নাও। শাহজালাল ইয়ামানি যখন আসলেন সিলেটের জমিনে 360 জন আউলিয়া নিয়ে গো, গোরগোবিন্দ নিষিদ্ধ করে দিলেন। কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলার জমিনে ঢুকতে পারবে না। কোন দাড়িওয়ালা দেখলে তাকে কতল করা হবে, কোন টুপিওয়ালা দেখলে তারে কতল করা হবে। আজকে সেই দাড়ি টুপি লাগাইয়া সে ওলি আল্লাহদের মাজারের সঙ্গে দুশ্মনী করো। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। গাড়ি ঘোড়া সব হরতাল করে দিলেন, যেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারে না। 360 জন আউলিয়া নিয়ে, ও যুবক ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার যুবকেরা শোনো, ওলি আল্লাহদের প্রেমে আমরা কেন পাগল হইলাম? তোমরাও জানলে তোমরাও পাগল হবা। এবার শাহজালাল ইয়ামানি সুরমা নদীর কিনারায় আসলো। শাহজালাল ইয়ামানি যখন এই কিনারে আসিয়া বসে আছেন, রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল রে, তোর ইয়ামেন থেকে পাঠাইছি বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামেন থেকে পাঠাইলাম বাংলার অলি গলির মধ্যে কালেমা প্রচার করবা। আজকে ওখানে বসে থাকার জন্য নয়, জলদি করে পার হয়ে যাও। কয়েক আল্লাহ রাব্বুল আলামিন, আমি পার হব কেমনে? আমার তো নদী নেই, নদী পার হওয়ার আমার যোগ্যতা নাই। আমার ভিতরে কোনো নৌকা, আমার কাছে কোনো নৌকা নাই, আমার কাছে কোনো মাঝি নাই, আমার কাছে পার হওয়ার কিছু নাই। রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল টেনশন করো না, তুমি যায় নামাজ বিছায়া দাও। যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। 360 জন আউলিয়া নামাজ, তোমার আগেই বললাম, ওলি আল্লাহ হাক্কানি ওলি আল্লাহ যারা, এরাও নামাজের পাগল ছিল। আমার বাবারা আমার শুনে নাও, শুনে নাও, যে সমস্ত পীর সাহেবের নামাজ পড়ে না, পানির উপর দিয়ে ভেসে যায়, ওটা ভণ্ড। নামাজ পড়ে না, মুসলমান বাতাসের সঙ্গে উড়ে যায়, এরা ভণ্ড। কারণ এটা আমাদের বুঝতে হবে, ওই অনেক ভণ্ডর আছে তারা কেরামতি দেখায় রে বাবা। ওইটা দেখার কারণে অনেকেই এই দেখিয়া পাগল বানাইছে। এইগুলো থেকে সাবধান হয়ে যাবেন। যার ভিতরে শরিয়াত নাই, শরিয়াত ছেড়ে দিলে কাফের। আবার কাফের আবার কিসের আবার মুসলমান, ইবাদত কিসের বন্দেগী। সুতরাং নিজেই তো স্বীকারকারী রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ আদায় করছে রে। 360 জন আউলিয়া 2 রাকাত করে নামাজ আদায় করিয়া নদীর মধ্যে, পানির মধ্যে, সুরমা নদীর মধ্যে নিজের ওই যায় নামাজখানা ছেড়ে দিছে। একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেছে। আজকে যারা মাজার ভাঙ্গ, জেলখানায় গেলে জেলের 4 ইঞ্চি ওয়ালটা মাইতে পারো না,
রাগ করবা না বাবা, আমার দেশের কত বক্তা জেলখানা তাইসা কত লিকসার মারে, তা আমি তাদেরকে বলি শাহজালাল ইয়ামানি তো জায়নামাজে ভর করে, যাদের তুমি মাজার ভাঙতে চাও তারা জায়নামাজে পার হয়েছিল, আর তুমি জেলখানার 4 ইঞ্চি ওয়াল ডামাইতে পারো না। 2 বছর 3 বছর জেলখানায় থাকিয়া বড় বড় ওয়াজ করো, তোমার এই ক্ষমতা তোমার নাই, আবার তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করো। শাহজালাল ইয়ামানি তাকবীর দিছে, তো মুসলমান গোরগোবিন্দ দালান খসে গেছে। শাহজালাল ইয়ামানি আযান দিছে, মুসলমান গোরগোবিন্দের প্রসাদ ভেঙে গেছে। আর তোমরা যতই ফালাফালি করো তোমরা কিছুই করতে পারো না। আর জেলখানা থেকে বাইর হয়ে আসিয়া আজকে ওলিদের বিরোধিতা করো, বড় দুঃখ লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর হই নাই, তার মানে মনে হয় এর ভিতরে ইমানচোর কিছু লোক আছে। আমি মিথ্যা বললে বলবেন হুজুর আপনি মিথ্যা বলতেছেন। আরে শাহজালাল ইয়ামানি সুরমা নদী পার হয়েছিল জায়নামাজে ভর করে, আর আমি তুমি বছরকে বছর জেলখানায় থাকলাম। এতই যদি তোমার কেরামতি পারো, ওলিদের মতো তুমি ফুদে জেলখানা উড়াই দাও, ঠিক কি না? কথা কয় না কেন? এতই যদি তোমার পার থাকে, এতই যদি তৌহিদি জনতা হও, বিনা অপরাধে জেল খাটতেছো বলতেছো, তাহলে তোমরা যখন আল্লাহর কাছে দরখাস্ত করবা, জেলখানার দালানগুলো এমনি ওই ইট পাটকেল সব ঝরে যাবে, কারণ তোমাদের ফরিয়াদ শুনবে। কিন্তু আল্লাহর ওলিগণ এই দুনিয়ার মধ্যে এমন মাহবুব বান্দা ছিলেন, তারা যখন যেটা বলেছে তখন রব্বে কারীম তার কথা শুনেছে। জোরে বলেন ঠিক কিনা? দিল্লির আল্লাহর ওলি হারেবারেশ রাহমাতুল্লাহ আলাইহি, উনি মসজিদে ধাক্কা মারছে এইভাবে, ও মৌলবীরা হন, মসজিদে ধাক্কা দিয়ে বলছে, মসজিদ তুমিও আল্লাহর আমিও আল্লাহর। কি বলতেছে? আল্লাহর ওলি হারেবারেশ রাহমাতুল্লাহ আলাইহি, উনি দিল্লির জঙ্গলে বাস করত। উনি বলতেছে দিল্লির যে মসজিদটা বাদশা শাহজাহান বানাইছে, এই মসজিদের মেম্বার কেবলা নির্ণয় ছিল না, একটু বেঁকা ছিল। তা এখন বাদশা শাহজাহান আপনার 5,000 কর্মী দিয়া এই মসজিদ নির্মাণ করেছে, এবং অনেকগুলো কোরআন তেলাওয়াত করে করে প্রতিদিন কাজ করতো। সকালবেলা কাজ শুরু হলে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত হতো। এত সুন্দরভাবে মসজিদ বানালো। এই মসজিদের কেবলা নির্ণয় হলো না, তখন 3 দিন স্বপ্নে দেখলেন বাদশা শাহজাহান তুমি নামাজ পড়েছে, নামাজ হয় না। শরীয়তের কেবলা কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, এই মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে বলেন না মারহাবা? আস্তে না জোরে বলবেন? মুর্শিদ কেবলা। কি বলা হয়? পীর কেবলা, মুর্শিদ কেবলা। জোরে বলেন ঠিক কি না? এই আল্লাহর ওলি হারেবারেশ এই দিল্লির জঙ্গল থেকে ওনাকে ধরে আনা হলো। উনি বলল আমার একটা আশা আছে, আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাবো। আমার দুনিয়ায় কোনো শখ নাই, কারণ ঘর দরজা সব ছেড়ে দিছি, বাড়ি নাই, ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই। যদিও শরীয়ত রক্ষার্থে বিয়ে করা লাগে, করছি, কিন্তু আপনার হাকিকতে ওলি আল্লাহদের কোনো সন্তানাদি থাকে না। অনেক এই ওয়াজগুলো করলে আবার অনেকের গায়ে লাগবে, কারণ তারা তো দুনিয়ার মুখাফিক্কি হতে পারে না, কিন্তু শরীয়ত রক্ষাতে এগুলো দরকার। কথা বুঝেননি? শরীয়ত ছেড়ে দিলে আপনারা কইবেন বাজো হাতকুড়ো, কত কথা বলবেন। এই জন্য আল্লাহর ওলিগণ শাদী মুবারক করে, সন্তানাদি আসে দুনিয়ার মধ্যে, তাদের এই প্রজন্মগুলো রেখে যায়, যাতে এইগুলো নিয়ে গালি না দেয়। আমার বাবারা, আল্লাহর ওলি হারেবারেশ সামনে হাজির হওয়ার পর ওনাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন। কি কয়? এই মসজিদ আমার, কয় আমি মসজিদ সুজা করে দিব, আমার বিনিময় এই মসজিদের মেম্বারের নিচে আমারে শুইতে দিতে হবে, কারণ আমি মসজিদে আজান দিব, ফজর আজান সালাতু খায়রুম মিনান নাওম, আমি ঘুম থেকে নামাজ পড়বো, ওঠার জন্য ডাক দিবে, আমি কবরে শুয়ে শুয়ে আজান শুনবো, কবরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো, ওই মসজিদের মেম্বারে দাঁড়াইয়া ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আমি শুয়ে শুয়ে শুনবো। সুতরাং আমার কবরটা মসজিদের সামনে দিবা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। বাদশা শাহজাহান কয় ঠিক আছে হুজুর। উনি কি করলেন? হাতটা লাগায় দিছে মসজিদের মধ্যে। মসজিদকে বলতেছে মসজিদ তুমিও আল্লাহর আমিও আল্লাহর, বড় স্বপ্ন আমার এই তোমার সামনে শোয়ার, ঘুরে যাও। বলতে দেরি, দিল্লির জুমা মসজিদ ঘুরতে দেরি নয়, সঙ্গে সঙ্গে ঘুরে গেছে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে। তোমরা পারো না কা বাবা? তোমরা করে দেখো একটা। সেই ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করো। ওলি আল্লাহ শুয়ে আছে, এটা বুঝবেন যখন এর প্রেমে পড়বেন, যখন আমির শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন,
আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন, তখন বুঝতে পারবেন যে কেন এমনি কেন আসলো, কিসের জন্য আসছে, এর হাকিকতটা কি। এই জমিনটা আমরা এখন বুঝতে পারতেছি না। দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝি নাই, যখন থাকবে না দাঁত তখন বুঝবেন যে মর্মটা ছিল কি। আমার বাবারা আমার, শুধু তাই নয়, আল্লাহর ওলিদের কথা বলতে গেলে এই যুগে যুগে ওলি আল্লাহদের সঙ্গে রুলার চলানো হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার উপরে পিত্রাস পাথর চালান দিলেন। কি চালান দিলেন? জোরে বলেন, কি চালান দিলেন? পাথর চালান দিলেন। আপনারা যারা দিল্লিতে যাবেন, আপনার আজমির শরীফে যাবেন, দেখে আসবেন ভালো কইরা। পাথর চালান দিলেন, পিত্রাস খাজা বাবাকে মেরে ফেলবে। মারার জন্য পাথর চালান দেওয়ার পর উনি দুনিয়ার মুখাপেক্ষে উনি তসবিহ পড়তেছে বসে বসে। এমন সময় মাথার উপর দিয়ে একটা শব্দ আসছে, খালি ভন ভন করে ঘুরতেছে, বিশাল বড় কয়েক টন ওজন পাথর। যেমনি মাকাম ইব্রাহিম, আমার ভাইজান দেখে আসছেন, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পদধূলি পায়া যে পাথরখানা ঝুলন্ত অবস্থা আছে, রশি নাই, দড়ি নাই, আপনার কোনো খুঁটা নাই, এমনি ঝুলন্ত অবস্থা আছে। মারহাবা বলেন না? যারা মক্কা মদিনায় গেছেন, মাকাম ইব্রাহিম, মারহাবা বলেন। ঠিক আল্লাহর ওলিদের হাতের ছোঁয়ায় পাথর। আরে বাবা, কোথায় হাত লাগাইছেন শোনেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি উপর দিকে তাকায় দেখে বিশাল বড় পাথর। পাথরকে বললেন, পাথর দাঁড়াও, আমি ইবাদতে আছি মাওলার। সঙ্গে সঙ্গে পাথর থমকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, দাঁড়ায় গেছে। এবার হাত দিয়ে যখন খাজা মাইনুদ্দিন চিশতি পাথরের মধ্যে হাত দিছে, হাতের এই 5টা আঙ্গুলের ছাপ পাথর মোমের মতো হইয়া তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। কারণ আল্লাহ বলতেছে, পাথর, আমার বন্ধু তোর ভিতরে হাত লাগাইছে। বন্ধু যদি হাত লাগায়, এটা যদি নরম না হয় ব্যথা লাগবে আমার বন্ধুর হাতে। মুসলমান, আর ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করো। খাজা মাইনুদ্দিনকে কত ভালোবাসা আল্লাহ, ওলিদেরকে কত ভালোবাসা আল্লাহ। এই পাথর তুমি মোমের মতো হয়ে যাও, মোমের মতো হয়েছে নরম, এবং তুমি তুলার মতো নরম হয়ে যাও। সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? খাজা মাইনুদ্দিন চিশতির ঘোড়া ছিল। উনি চিন্তা করলো, হুজুর ঘোড়া দিয়ে একটা হাকিকত। মাইনুদ্দিন ঘোড়া ছিল পাশে, ঘোড়া হাঁটু লাগাইলেন, এই পাথরের মধ্যে হাঁটুর দাগ পর্যন্ত হয়ে গেছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। আপনারা যে দেখবেন কোন পাথরে কোনো রশি নাই, পাথরে কোনো খুঁটা নাই, পাথরে কোনো ঝুলন্ত অবস্থায় কয়েক টন ওজন। এই পাথরটা কয়েক মন না, কয়েক টন ওজন, কয়েক টন ওজন এইভাবে কাঁধে ঝুলন্ত অবস্থায় আছে। আরে আল্লাহর ওলিদের হাতের ইশারাও রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাথরকে ঝুলিয়ে রাখছে। সুতরাং সেই ওলিদের সঙ্গে দুশ্মনী করো না, এখনো সময় আছে। ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করলে আজ হোক কাল হোক তোমার তাকবীরে পোকা লাগবে, লাগবে, লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হবেন, আমার এক বন্ধু আছে, বুঝছেন, নাম হলো ইসমাইল। উনিও এক মাজার লাথি মারছে শাহপাড়া রাইত পারে সিলেটের জমিনে। কিছুদিন আগে ফোন দিয়েছে, দোস্ত ভুল করছি, আসলে আমি ওই ইমান আকীদা গ্রুপে ঢুকছিলাম, ঢুকার পর ওরা মাজার ভাঙার জন্য গেলে আমিও গেলাম। তা আমি কেন যেন মন থেকে একটা লাথি মারছি। লাথি মারার পর আজ এই 2টা মাস আমি পঙ্গু হয়ে গেছি, 2টা পা আমার অসাল, আমি উঠতে পারি না। খোদাকে কসম করে বলি, ওলি আল্লাহ জিন্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে আপনার ঈমান থাকবে না। ওলি আল্লাহ আপন আপন মাজারে উন্ডা কি করতেছে? নামাজ আদায় করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ পড়তেছে, ইবাদত বন্দেগীতে মশগুল আছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ ওমার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা?